আমার মাথার হচ্ছে পিলারের শেষ প্রান্ত, এই পিলারটা দেখা গেলো উচ্চতা ধরলাম 5 ফুট, তাহলে এটা হচ্ছে কি বেঞ্চমার্ক। বুঝতে ছিলাম ছোটবেলায় কোনো খেলার মাঠে যখন যেতাম তখন কি দেখতাম খেলার মাঠে কোনো একটা অংশ উঁচু আছে, কোথাও খাল আছে, ঠিক আছে, এই যে উঁচু অংশ সেটা যখন প্রকৃত উচ্চতা আমি একটা ম্যাপে হয় আমরা জানি একটু উঁচুতে থাকে, মনে 5 মিটার উঁচুতে আছে এবং খেলার মাঠে যখন একটা গর্ত আছে, তাহলে এই যে উঁচু জায়গাটা সেটাও কিন্তু স্পট হাইট। চলুন আজকে আমরা তিনটে জিনিস খুব সহজে বাস্তব উদাহরণ সহ এবং শর্টকাট ট্রিকের সাহায্যে বুঝে নিই। এক নাম্বার কি? এক নম্বর হচ্ছে বেঞ্চমার্ক, 2 নম্বর কি রেডিউস লেভেল, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে স্পট হাইট। বেঞ্চমার্ক কি না? বেঞ্চমার্ক হচ্ছে একটা স্থায়ী এবং অত্যন্ত নির্ভুল রেফারেন্স পয়েন্ট। বেঞ্চমার্ক কোথা থেকে নির্ণয় করা হয় না? মিন সি লেভেল থেকে নির্ণয় করা হয়। এই বেঞ্চমার্ক কোথায় লেখা থাকে না? যে কোনো স্থায়ী কাঠামোর উপর লেখা থাকে, যেমন সেতুর খুঁটি, পুরনো দালান বাড়ি, পাথরের স্তম্ভ ইত্যাদি। ম্যাপে আমরা বেঞ্চমার্ক কি করে চিহ্নিত করি না? বিএম লেখে 150 মিটার বলে লিখে দিই, এটা ম্যাপে কিন্তু আমরা চিহ্নিত করি এবং পিলারে এগুলো লেখা থাকে। এবার চলুন রিডিউস লেভেল কি না? রিডিউস লেভেল হচ্ছে বেঞ্চমার্ক থেকে কোনো একটা জায়গা কতটা উঁচুতে কিংবা কতটা নিচুতে আছে সেটা বের করে যোগ বা বিয়োগের সাহায্যে বের করে যে সংখ্যাটা পাই সেটাকে আমরা কি বলবো? রিডিউস লেভেল। এরপর দেখুন 3 নম্বর হচ্ছে স্পট হাইট। স্পট হাইট কি না? স্পট হাইট হচ্ছে কোনো একটা জায়গার ম্যাপে প্রকৃত উচ্চতা। ভালো করে বুঝবেন, প্রকৃত উচ্চতা বা সঠিক উচ্চতা। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা কি ভাবি স্পট হাইট মানে হচ্ছে কোনো একটা জায়গায় সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা নয়, প্রকৃত উচ্চতা। অর্থাৎ মনে করুন আপনি একটা খেলার মাঠে আছেন, খেলার মাঠে একটা ক্রিকেটের পিচ আছে, ওকে, সেই পিচটা কি হয় আমরা জানি একটু উঁচুতে থাকে, মনে করুন 5 মিটার উঁচুতে আছে এবং খেলার মাঠে যখন একটা গর্ত আছে, তাহলে এই যে উঁচু জায়গাটা সেটাও কিন্তু স্পট হাইট, আর এই যে নিচু জায়গাটা সেটাও কিন্তু স্পট হাইট। স্পট হাইট শুধুমাত্র কিন্তু ম্যাপে থাকে। আশা করছি এই তিনটে জিনিস আপনারা বুঝতে পেরেছেন। এবার স্পট হাইট আমরা কেন শিখবো না? পাহাড়ের চূড়া, রাস্তার মোড়, সমতল ভূমির উচ্চতা বোঝাতে কিন্তু আমরা, অর্থাৎ ভূপ্রকৃতি জানতে কিন্তু আমরা স্পট হাইটের সাহায্য নেব। এই যতটা বললাম এগুলো সব বইয়ের ভাষা বললাম। এবার চলুন আমরা এবার বাস্তব উদাহরণের সাহায্যে একটু ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন আমি কি আছি, এখন মেঝেতে দাঁড়িয়ে আছি। আমার ঘরের যে ফ্লোর বা মেঝে এটাকে আমি ধরুন মিন সি লেভেল, অর্থাৎ গড় সমুদ্রপৃষ্ঠ। এবার আমাকে একটা পিলার কল্পনা করুন, আমার মাথার হচ্ছে পিলারের শেষ প্রান্ত, এই পিলারটা দেখা গেলো উচ্চতা ধরলাম 5 ফুট, তাহলে এটা হচ্ছে কি বেঞ্চমার্ক। বুঝতে পেরেছেন আশা করছি বেঞ্চমার্ক। এবার চলুন আমার মাথার উপর দেখা গেলো একটা বাচ্চা মেয়ে পা দিয়ে মাথার উপর দাঁড়িয়ে আছে এবং আমার কোমরের নিচে মনে করুন একটা বাচ্চা ছেলে বসে আছে। মেয়েকে কেন আমি মাথার উপর রাখলাম? তার কারণ কি? আমরা সবাই জানি মেয়েরা হচ্ছে বাবা রাজকন্যা, আর রাজকন্যা সবসময় মাথার উপরে থাকে। এবার দেখুন তাহলে আমার হাইট কত বলেছিলাম? 5 মিটার। এখান থেকে ওই যে মেয়েটা আমার মাথার উপর দাঁড়িয়ে আছে ওর হাইট ধরলাম 3 মিটার, 3 ফুট, তাহলে 5 + 3 8 ফুট। এটা হচ্ছে একটা রিডিউস লেভেল। আবার দেখুন আমার কোমরের নিচে যে ছেলেটা বসে আছে বা দাঁড়িয়ে আছে তার হাইট দেখলাম, ধরে নিলাম আমি 2 ফুট, তাহলে 5 ফুট - 2 ফুট 3 ফুট। এটাও কিন্তু হচ্ছে রিডিউস লেভেল। অর্থাৎ মাথার উপরে যে মেয়েটা আছে সেটাও রিডিউস লেভেল এবং আবার নিচে কোমরের নিচে যে সেলটা আছে সেটাও কিন্তু রিডিউস লেভেল। এবার দেখুন এই যে মাপটা আমরা পেলাম, মেয়ের যে হাইটটা পেলাম কিংবা ছেলেটার যে আমরা হাইটটা পেলাম, এটা যখন আমরা ম্যাপে ডট দিয়ে যখন উচ্চতাটা লিখে দেবো 5 ফুট বা ডট দিয়ে 2 ফুট লিখবো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো স্পট হাইট। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে এই তিনটে জিনিস কিন্তু আমরা শিখে নেবো আজকে। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে বি মানে হচ্ছে বেঞ্চমার্ক, বি মানে হচ্ছে বেস বা ভিত্তি। তাহলে আমরা কোনো জায়গার যখন উচ্চতা মাপবো কার বেসিসে মাপবো? বেঞ্চমার্কের বেসিসে। তাহলে আজ থেকে আশা করি ভুল হবে না, বি মানে বেঞ্চমার্ক, বি মানে হচ্ছে বেস। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে রিডিউস লেভেল। রিডিউস লেভেলে দুটো অক্ষর আছে, আর মানে মনে রাখবেন রাইজ মানে উপরে, এল মানে হচ্ছে লোয়ার। অর্থাৎ বেঞ্চমার্ক থেকে যতটা উপরে কিংবা যতটা নিচে যে সংখ্যা পাবো সেটাকে আমরা কি বলবো? RL বলবো, ওকে। 3 নম্বর কি? এস মানে হচ্ছে স্পট হাইট, আর এস মানে হচ্ছে শো অন ম্যাপ। এই যে RL এর মানটা আমরা পেলাম সেটা যখন শুধুমাত্র ম্যাপে শো করব তখন সেটাকে আমরা কি বলবো? স্পট হাইট বলবো। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আর একটা বাস্তব উদাহরণ দিই। মনে করুন রাস্তার পিলারে 100 ফুট লেখা আছে, তাহলে 100 ফুট হচ্ছে বেঞ্চমার্ক। এবার দেখা গেলো আপনার ঘর 2 ফুট উপরে আছে, তাহলে 100 + 2 মানে 102 ফুট।
আপনার বাড়ির হাইট, এটা হচ্ছে RL। এই 102 ফুট যখন আমি একটা কাগজে আপনার এলাকার একটা বাড়ি আঁকলাম, ম্যাপ আঁকলাম, বা আমরা বাড়ির কাছে ডট দিয়ে লিখে দিলাম 102 ফুট, তখন সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে স্পট হাইট হয়ে যাবে। আশা করছি আপনারা এই তিনটে ব্যাপার খুব সহজে বুঝে গেছেন। আর একটা উদাহরণ দিয়ে চলুন আমরা ব্যাপারটা বুঝে নিই। মনে করুন আমরা দেখবেন ছোটোবেলায় যখন ছিলাম, ছোটোবেলায় কোনো খেলার মাঠে যখন যেতাম, তখন কি দেখতাম, খেলার মাঠে কোনো একটা অংশ উঁচু আছে, কোথাও খাল আছে, ঠিক আছে। এই যে উঁচু অংশ, সেটা যখন প্রকৃত উচ্চতা আমি একটা ম্যাপে এঁকে ডট দিয়ে উচ্চতা লিখবো, কিংবা ওই নিচু জায়গার ডট দিয়ে উচ্চতা লিখবো, তখন সেটা আমরা কি বলবো, স্পট হাইট। ওকে। 2 নম্বর কি দেখবেন, খেলার মাঠে অনেক সময় একটা গাছ থাকে, ছোট বড় গাছ থাকে, আমরা কিন্তু গাছের হাইটটা জানি যে গাছের উচ্চতাটা কত। ওকে। এই যে গাছের উচ্চতা আমরা আগে থেকে জানি, সেটাকে আপনি বেঞ্চমার্ক ধরে নিন। এবার ছোটবেলা আমরা কি করতাম বলুন তো, অনেকগুলো বন্ধু গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে যেতাম, দিয়ে বলতাম, দেখ 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 আমি কিন্তু গাছটার থেকে এতটা উঁচু। আর অনেকে রাগাতাম, এই তুই গাছ থেকে এইটু বড়, ছোট পাড়া, তুই তো গাছের এখনো বড় হতে পারিসনি। এই যে গাছ থেকে যে উঁচু সেটাও রিডিউস লেভেল, গাছ থেকে যে ছোট বা নিচু সেটাও কিন্তু রিডিউস লেভেল। আশা করছি ব্যাপারটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা শিখে নেব কি, আমরা এই তিনটি জিনিস কেন শিখবো, আমাদের বাস্তবিক কাজে লাগবে। প্রথম বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক কেন শিখবো, মনে করুন আপনি বাড়ি তৈরি করবেন, কিংবা আপনি বাড়ি তৈরি করে ফেলেছেন। এবার আপনাকে বাড়ি তৈরি করার সময় জানতে হবে কি, আপনার রাস্তা থেকে বাড়ির উচ্চতাটা কতটা করতে হবে, ঠিক আছে। এটা আপনি কোথা থেকে জানতে পারবেন, যদি আপনি সরকারি বেঞ্চমার্ক জানেন। তার কারণ কি, আপনি যদি সরকারি বেঞ্চমার্ক জানার পর যদি বাড়ির উচ্চতা বা হাইটটা সে অনুযায়ী করেন, তাহলে কিন্তু বন্যার সময় বা বর্ষার সময় আপনার বাড়িতে কিন্তু জল ঢুকবে না। 2 নম্বর কি দেখে নেবো, রিডিউস লেভেল। রিডিউস লেভেল আমরা কেন শিখবো না, তার কারণ হচ্ছে আমরা যখন কোনো ড্রেন তৈরি করি বা নর্দমা তৈরি করি, তখন ইঞ্জিনিয়াররা কি করে, প্রত্যেকটা বিন্দুর কিন্তু RL নির্ণয় করে, এবং সেই RL দ্বারা কিন্তু ড্রেনের ঢালটা কোন দিক থেকে কোন দিকে হবে সেটা নির্ণয় করে। এর ফলে কি হয়, আমাদের পাড়াতে কিন্তু জল জমে না। কিন্তু RL নির্ণয় করে যদি ড্রেন তৈরি করা হয়, তাহলে কিন্তু আমাদের পাড়াতে জল জমে যাবে। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে স্পট হাইট। স্পট হাইট কেন আমরা শিখবো না, আমি কি বলছি, স্পট হাইট ম্যাপে দেখা যায়। ম্যাপে যদি আমি দেখতে পাই কোন জায়গাটা কতটা উঁচুতে আছে, কোন জায়গাটা কতটা নিচুতে আছে, আগে থেকে যদি আমরা জেনে যাই, তাহলে কিন্তু যখন আমরা পাহাড়ে ঘুরতে যাব, সেখানে যদি আমরা ট্রেকিং করতে যাই, আগে থেকে আমরা প্রস্তুতি নিতে পারবো। কোন জায়গাটা কতটা নিচুতে আছে সেটাও যদি আগে থেকে জেনে যাই, তাহলে কিন্তু আমরা আগে ভাগে প্রস্তুতি নিতে পারবো। আশা করছি আজকে ব্যাপারটা আমরা খুব সহজে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের কমেন্টই কিন্তু আমাকে ভিডিও করতে উৎসাহ প্রদান করে। থ্যাংক ইউ।